আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন করতেছিলাম, সো আমরা চলো আজ স্টার্ট করি। সো স্টুডেন্টস, আমরা কোশ্চেনটা অ্যাট ফার্স্ট দেখি। আসো, পেজ হচ্ছে 29 না। সো আসো দেখো, এখানে আমাদের কি বলছে, দ্য ফার্স্ট থ্রি টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ আর 2, 4 হোল 1/2 অ্যান্ড 7। ফাইন্ড, এই নাম্বারে আমাদের বলছে দ্য 15 টার্মস অফ দ্য সিরিজ। সো আমরা চলো স্টার্ট করি। সো স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো যে আমাদের ফার্স্ট থ্রি টার্মস আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফার্স্ট টার্ম হচ্ছে কত, দেখো 2 না। ফার্স্ট টার্ম হচ্ছে 2, কমন ডিফারেন্স আমাদের এখানে কত হবে, দেখো এখানে সেকেন্ড টার্ম আছে 4 হোল 1/2, তাহলে 4 হোল 1/2 মাইনাস 2, ঠিক না? তাহলে এখানে আমাদের হয় 9/2 মাইনাস 2, তাহলে এখানে আসে 9 মাইনাস 4/2, তাহলে 5/2। ঠিক আছে স্টুডেন্টস? তাহলে স্টুডেন্টস দেখো, আমাদের এখানে 15 টার্মস বের করতে বলছে, তাহলে নাম্বার অফ টার্মস n ইকুয়ালস টু 50। সো 50 টার্মস ইকুয়ালস টু 2 প্লাস আমাদের ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, দেখো nth টার্ম ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে স্টুডেন্টস? তোমরা সবাই মনে রাখবা। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে কি হবে, 50 মাইনাস 1 ইন্টু ডি আমাদের আসছে এখানে 5/2, ঠিক না? তাহলে এখানে হবে 2 প্লাস 49 ইন্টু 5/2। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের আসে 4, এটা প্লাস করলাম, এটা মাল্টিপ্লাই করলে আমাদের আসে 245 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আসে 249/2। তাহলে এটা আমরা ক্যালকুলেট করে লিখতে পারি 124.5। ওকে স্টুডেন্টস, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস। ওকে, আচ্ছা, তাহলে স্টুডেন্টস এবার আমরা বি নাম্বার কোশ্চেনটা দেখি। বলছে দ্য সাম অফ দ্য ফার্স্ট 50 টার্মস। তাহলে আমরা সাম বের করি। আসো, তাহলে এখানে আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে 2 না, কমন ডিফারেন্স আমরা অলরেডি বের করেছি 5/2 না, আর n ইকুয়ালস টু আছে 50। সো সাম 50/2 2a প্লাস, ঠিক না, 2 ইন্টু এর ভ্যালু এ আছে আমাদের 2 এখানে, ইন্টু ডি হচ্ছে 5/2। ঠিক আছে, আমি ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি। আমি অলরেডি তোমাদের প্রিভিয়াস ক্লাসে লিখে দিয়েছিলাম, তবে আজ লিখে দিচ্ছি আবার। দেখো, ওকে, ঠিক আছে, এটা তোমরা সবাই মনে রাখবা। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের আসে 25, তাহলে এটা হবে 4 প্লাস 49 ইন্টু 5 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের আসে কত, দেখো 25 ইন্টু 8 প্লাস 245/2। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে হবে 25 ইন্টু 253/2। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো এটা আসে আমাদের 6325/2। ঠিক আছে স্টুডেন্টস? তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এটা ক্যালকুলেট করে 3162.5। ওকে স্টুডেন্টস, আমি আশা করি তোমরা সবাই বুঝছো এটা। তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে তো আমাকে কোশ্চেন করবে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো। আচ্ছা, তাহলে স্টুডেন্টস এখন দেখো আমরা আইসি এর 1 নাম্বার আবার 1 নাম্বারটি স্টার্ট করবো এখন। দেখো এখানে আমাদের বলেছে কি, দেখো দ্য ফার্স্ট টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ ইজ 20। স্টুডেন্টস দেখো এখানে বলছে দ্য ফার্স্ট টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ ইজ 20 অ্যান্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 40 টার্মস ইজ 410। সো এই নাম্বার আমাদের যে কোশ্চেনটা আছে, দেখো কি বলছে, ক্যালকুলেট দ্য কমন ডিফারেন্স অফ দ্য সিরিজ। সো আসো আমরা করি। Here a equals to 20। সো আমাদের এখানে আছে 40 টার্মস ইজ দ্য সাম অফ 40 টার্মস ইজ 410। সো আমরা এখানে লিখতে পারি, আচ্ছা সরি, লেট
কমন ডিফারেন্স বি ডি। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে সো এস 40 সাম অফ 40, ঠিক আছে, এস 40 টার্মস আর কি, 40 টার্মসে এত বলছে। এটা আমরা লিখতে পারি কি, দেখো 40/2 2a 2 × 20 প্লাস 40 - 1 × d। ওকে স্টুডেন্টস, তো দেখো 40 টার্মসের সাম হচ্ছে কত, 410। সো এখানে আমরা লিখবো 410 = 20, এখানে আসে 40 + 39d। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো এখানে আমরা লিখবো 410 / 20 = 40 + 39d। তাহলে এটাকে আমরা ডিভাইড করলে এখানে আমরা কত পাই, দেখো স্টুডেন্টস 20.5, হ্যাঁ, = 40 + 39d, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 39d = 20.5 - 40, ঠিক না। তাহলে এখানে আমাদের সে 39d, হ্যাঁ, 39d = -19.5। তাহলে এখানে d আসে -19.5 / 39। তাহলে এখানে আমরা লিখতে পারি d = -0.5 = -1/2। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, আমি আশা করি তোমরা সবাই বুঝছো এটা। এখন আমরা স্টুডেন্টস, তাহলে এটাই আমাদের অ্যান্সার, হ্যাঁ, ডি এর ভ্যালু আমাদের কমন ডিফারেন্সটা বের করতে বলছে, আমরা কমন ডিফারেন্সটা পেয়ে গেলাম। তাহলে স্টুডেন্টস এখানে তোমরা একটু লক্ষ্য করো, নেক্সট বি নাম্বার আমাদের যে কোশ্চেনটা আছে, এখানে আমাদের বলেছে ফাইন্ড দ্য সেট অফ পসিবল ভ্যালুজ অফ এন। এখানে প্রিভিয়াস কিছু কথা আছে, দেখো এখানে কি বলছে, দ্য সাম অফ দ্য ফার্স্ট এন টার্মস অফ দ্য সিরিজ ইজ এস গিভেন দ্যাট এস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 355। তো এখানে আমাদের কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য সেট অফ পসিবল ভ্যালুজ অফ এন। তো এনের পসিবল ভ্যালুজগুলো আমাদের এখানে বের করতে হবে। সো আমরা চলো স্টার্ট করি। বি, তাহলে সাম অফ এন টার্মস আমরা যেটা জানি ইন 2a + n - 1 × d। তো স্টুডেন্টস এখানে দেখো, এখানে আমাদের যেহেতু এনের ভ্যালু বের করতে হবে, এখানে 2 × a হচ্ছে 20 + n - 1 আর d হচ্ছে -1/2, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পারি n বাই, আচ্ছা, 240 - n/2 + 1/2। তাহলে এখানে আসে n/2। তাহলে এখানে আমরা লিখতে পারি স্টুডেন্টস কি, দেখো 80 - n + 1 / 2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসছে দেখো n × 81 - n / 4। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, 2 × 2। ওকে, তাহলে স্টুডেন্টস এখন লক্ষ্য করো যে আমরা এখানে দেখো বলছে যে এস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 350। সো আমরা এখানে লিখতে পারি 305, সরি স্টুডেন্টস। তাহলে এখানে হবে n × 81 - n / 4, 305। আমি আশা করব তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস এই পর্যন্ত, ঠিক আছে। তারপর আসো আমরা এটা, তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক না। বোথ সাইডকে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করবো আর কি, ইনইকুয়ালিটি তো। তাহলে বোথ সাইডকে যদি আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে 4 এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যে, আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি আর কি, যেহেতু ফার্স্ট করতেছো, তোমাদের না দেখাইলেও হবে এটা আর কি, হ্যাঁ, ঠিক আছে। এটা দেখুন তোমরা ডিরেক্টলি করতে পারবো আর কি এটা। ওকে, তোমরা ডিরেক্টলি এই লাইনটা লিখতে পারবো, আমি যে লাইনটা লিখতেছি। ওকে, এটা ডিভাইড করলে 1 হয়ে যায়, ঠিক না। আর এটা মাল্টিপ্লাই করলে আমাদের আসে 0 to 12। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিই, -n² 1 to 2 তাহলে এখানে আসবে আমাদের -a² + 80n মাইনাস বোথ সাইডে আমরা 1220 সাবস্ট্রাক্ট করবো আর কি। তাহলে 1 2 2 0 0 আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নিই, 81 1 2 2 0 প্লাস হয়ে যাবে স্টুডেন্টস, হ্যাঁ, ঠিক আছে। তাহলে = 0 স্টুডেন্টস। আমি আশা করবো তোমরা সবাই পর্যন্ত বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি দেখো নেক্সট পেজে চলে যাচ্ছি।
তাহলে এখানে একটু আমি এখানে দেখাচ্ছি, এখানে বোঝার বিষয় আছে। তো দেখো এখানে যদি বোথ সাইডকে আমরা -1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এই গ্রেটার দ্যানটা লেস দেন হয়ে যাবে, লেস দেন ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ, গ্রেটার দ্যান ইকুয়ালসটা লেস দেন ইকুয়ালস হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি দেখো, ঠিক আছে স্টুডেন্টস, বুঝতে পারছো? অর্থাৎ এখানে গ্রেটার দেন ইকুয়াল ছিল, আমরা যদি বোথ সাইডকে -1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে লেস দেন ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা আমরা মিনিট টার্ম করলে এটা ক্যালকুলেটর ইউজ করে মিনিট টার্মটা করতে পারবো। ঠিক আছে, এখানে আসে -61n -20n প্লাস 1220 ইজ লেস দেন ইকুয়ালস টু 0 0 কিন্তু স্টুডেন্টস এটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো n কমন নিলে n-61 -20 কমন নিলে এখানে n-61 আমরা পাবো, তাহলে লেস দেন ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা লিখতে পারি n-61 ইন্টু n-20 লেস দেন ইকুয়ালস টু 0। সো এখানে আমাদের হবে n-61 ইজ লেস দেন ইকুয়ালস টু 0, দ্যাট ইজ n ইজ লেস দেন ইকুয়ালস টু 61, or n-20 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0, দ্যাট ইজ, এটা কিন্তু ইনইকুয়ালিটি রুল যে আমরা করতেছি। হ্যাঁ, 20। ঠিক আছে স্টুডেন্টস, তো আমরা এখানে কী লিখতে পারি দেখো, এনটা হচ্ছে 20 এর চেয়ে বড়ো, আবার এনটা 61 এর চেয়ে ছোটো, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা একসাথে। ক্লিয়ার স্টুডেন্টস? দেখো এনটা n ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 20, n ইজ লেস দেন ইকুয়ালস টু 61। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করি তুমি সবাই বুঝছো স্টুডেন্টস। তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে তো অবশ্যই আমাকে জানাবা। ওকে, তাহলে স্টুডেন্টস আজ এই পর্যন্তই থাক। আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো করো। পেজ 29, ঠিক আছে, আই এর 1 নাম্বারটা করবা, সরি আইবি এর, আইবি এর 1 নাম্বারটা, আর আইসি এর 1 আর 2 নাম্বারটা। ঠিক আছে, আইসি এর 1 নাম্বারটা করলাম, 2 নাম্বারটা 1 এর মতোই। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।